হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আজ অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজ কিন্তু ফ্রাইডে ছিল, তাই জন্য আমি আর আমার হাজব্যান্ড ঘুরতে বের হয়ে গেলাম। আমাদের কিন্তু সেরকমভাবে কোনো প্ল্যান ছিল না কোথায় ঘুরতে যাব, কারণ হচ্ছে আমাদের রেডি হতে হতে প্রায় 2টো বেজে গিয়েছিল মেবি। তো তাই জন্য ভাবছিলাম কাছাকাছি কোথাও একটা যাই, বাট আমার হাজব্যান্ডের হচ্ছে গিলাতলা যেতে খুব ইচ্ছে করছিল। এখানে কিন্তু অনেক রকম পশু পাখি আছে, সবাই জানেন, মানে চিড়িয়াখানা। তো তাই জন্য ভাবলাম যে হাতে যেহেতু যেটুকু সময় থাকুক, তো আমরা এখানেই যাব। তো তাই জন্য কিন্তু আমরা বের হয়ে গিয়েছিলাম, আর আমরা হচ্ছে ফার্স্টেই গাড়িতে উঠে দেন হচ্ছে গিলেতলায় চলে আসলাম। আর আসার পর দেখি যে এখানে কিন্তু লোকজন একদম কম গাইস। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কোনো লোকজন নাই, যেহেতু হচ্ছে এখন রোজার সময় ছিল। তো তাই জন্য ফার্স্টে এসে আমরা কি করব, আমরা এখানে হচ্ছে এই যে এখানে মৎস্য মেলা নামে একটা কিন্তু মাছের আর কি পার্কের মতো বলবো, ওরকম আছে। এখানে কিন্তু অনেক মাছ আছে। তো আমার হাজব্যান্ড বলল এখানে যাই, এখানে তো অনেক রকম মাছ আছে, ওইগুলাই আমরা দেখব। তো এই যে আমরা কিন্তু হচ্ছে চলে আসলাম, আর এখানে কিন্তু টিকিট ছিল মেবি 40 টাকা করে, 40 না 20 আমার মনে নেই, এরকমই হবে। তো এই যে আমরা কিন্তু এখানে ভেতরে চলে আসলাম। আসার পর কিন্তু আমরা অনেক রকম মাছ দেখছিলাম, দেখেন। আর এখানে কিন্তু আমি হচ্ছে আপনাদেরকে নাম বলারও চেষ্টা করছিলাম। আর হচ্ছে আমার হাজব্যান্ড কিন্তু হচ্ছে ভিডিও আমার থেকে বেশি মাছের করছিল। মাঝে মাঝে কিন্তু আমি একটু রেগেও যাচ্ছিলাম, কারণ ওকে ভিডিও করতে বললে ও আমার ভিডিও না করে মাছের ভিডিও করে, মানে অন্য সব কিছুই বেশি দেখায়, বাট আমাকে দেখায় না। আমার দিকে যখন হচ্ছে ক্যামেরাটা রাখে তখন মানে একদমই কম সময় পরে আমি ওকে বললাম যে তুমি কীরকম ভিডিও করছো। তারপর ও একটু ভালোভাবে ভিডিও করার চেষ্টা করছিল। আর এইখানে মাছগুলো সবথেকে বেশি ভালো লাগছিল, কারণ এই মাছগুলো একদমই মানে তাজা ছিল। আর এই মাছগুলো কিন্তু অনেক আগের কাচের ভেতর রাখা, মেবি এটা হাঙর মাছ না কি বলে জানি না, ওরকম না, ওটা মনে হয় অন্য কি নাম। আর এখানে কিন্তু কি কি পান পাতা না কি না শাপলা পাতা, এরকম কি মাছ, অনেক রকমের মাছ ছিল। তবে শাপলা পাতা মাছটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর এই মাছগুলো তো অনেক দিনে আনা, এই জন্য কেমন জানি হয়ে গিয়েছিল। তো ওখান থেকে বের হয়ে কিন্তু আমরা চলে আসলাম। এই যে হরিণ দেখছিলাম, এইখানে হরিণগুলো দেখতে কিন্তু সত্যিই অনেক সুন্দর ছিল, খুব বেশি ভালো লাগছিল দেখতে। আর সামনে কিন্তু হচ্ছে বাঘ ডাকছিল, তো আমার হাজব্যান্ড বলছিল যাও সামনের দিকে দৌড়াতে দৌড়াতে। তো তাই জন্য আমি কিন্তু সামনের দিকে যাচ্ছি, কারণ ওখানে যেয়ে দেখব বাঘ। আর বাঘ দেখতে কার না ভালো লাগে। এখন কিন্তু এখানে চিড়িয়াখানাতে একটা মাত্র বাঘ আছে, যেটাই সবাই দেখতে হয়। আর সে কিন্তু সব সময় বের হয় না, ভেতরেই ছিল, খুব ভালোভাবে দেখা যাচ্ছিল না। কিছুদিন আগে যখন আমরা আসছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম, কারণ বাঘটা তখন বাইরে বের হয়ে আসছিল। এখন দেখেন ভেতরে আছে, এই জন্য কিন্তু আমরা ঠিকভাবে দেখতে পারছিলাম না। বাঘটা কিন্তু অনেক বড় ছিল, তবে বয়সও হয়ে গিয়েছে মেবি অনেকটা। আর এখন কিন্তু প্রচুর ডাকাডাকি করছিল। তো বাঘ দেখা শেষ করেই কিন্তু আমরা সামনের দিকে চলে আসলাম। আর এখানে কিন্তু ভাল্লুক ছিল, হ্যাঁ ভাল্লুকই বলে, অনেক বড় বড়, এইগুলা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর ছিল। আর আমার হাজব্যান্ড কিন্তু পশু পাখি দেখতে অনেক বেশি পছন্দ করে, তাই জন্যই তো এখানে নিয়ে চলে এসেছে। কারণ আমি তো কিছুদিন আগেও একবার এসেছিলাম। তো দেখেন এই যে এখানে কিন্তু তারা হচ্ছে খেলছিল আর কি, অনেক বড় বড় ছিল, দেখতে খুব ভালোই লাগছিল। এরপর কিন্তু আমরা চলে এসেছিলাম পাখির খাঁচার কাছে। এখানে কিন্তু আমরা অনেক রকম পাখি দেখেছিলাম, শকুন দেখেছিলাম, যেগুলো হয়তো এখন দেখা যায় না কোথাও। আগে যেমনটা দেখা যেত ছোটোবেলায়, এখন কিন্তু দেখা যায় না। তবে এই খাঁচার ভেতর কিন্তু ছিল, অনেক রকম পাখিও ছিল। এরপর ঘুরতে ঘুরতে কোথায় যাব, আমরা হচ্ছে আরেকটা জায়গাতে চলে আসলাম। এই যে এইখানে কিন্তু হচ্ছে সুন্দর একটা প্লেস, খুবই ভালো লাগে এই প্লেসটা। দেখেন একটা জলের ভেতরে। তো এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমরা অনেকগুলো ছবি তুলে নিয়েছিলাম, ভিডিও করে নিয়েছিলাম। এইটা মেবি এখানে যাওয়ার সময়ের ভিডিও ছিল।
তো ক্লিপটা একটু উলটপালট হয়ে গেছে, আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন। তবে জায়গাটা অনেক সুন্দরই ছিল। অনেক ঘুরলাম, বাট অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, যেহেতু এখন রোজার সময়। এখানে কিন্তু কোনো খাবারও ছিল না, সব দোকান একদমই অফ ছিল, সামান্য জলও ছিল না। তো তাই জন্য দেখেন আমি কিন্তু তাড়াহুড়ো করে বাইরে বের হচ্ছিলাম, কারণ বাইরে যেতে পারলে ওখান থেকে কিন্তু আমি খাবার খাবো, মানে কিছু একটা খাবো, দেন তো আবার রেস্টুরেন্টে যেতে হবে। তো এখানে এসে আমার হাজব্যান্ড আমার জন্য একটা কেক নিয়েছিল, আর এই যে ঠান্ডা নিয়েছিল। তো এগুলোই এখন খাবো, আর রেস্টুরেন্টে দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।